নমস্কার বন্ধুরা, মৌসুমী কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো পাঁপড়ের দুর্দান্ত স্বাদের একটা ইউনিক রেসিপি। মিক্সিতে পাঁপড় গুঁড়ো করে আমি ঠিক কী বানাবো সেটা আমার সাথে থেকে আপনারা দেখতে থাকুন। রেসিপিটি এতটাই সুন্দর খেতে হয় যে ছোট থেকে বড় সবাই দেখবেন আঙুল চেটে খেয়ে নিচ্ছে। রেসিপিটি বানানোর জন্য দেখুন আমি এখানে 5টা মুগের ডালের পাঁপড় নিয়ে নিয়েছি। আপনারা এখানে আপনাদের পরিমাণ মতো পাঁপড়ের সংখ্যা বাড়াতে বা কমাতে পারেন। আর এখানে আমি মুগ ডালের পাঁপড় নিয়ে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ডালেরই পাঁপড় নিয়ে নিতে পারেন। আর একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি আর প্রত্যেকটা পাঁপড় দেখুন ফোল্ড করে নিয়েছি। এবার মাঝখান থেকে ফোল্ড করার পর আরও একবার ফোল্ড করে ছোট ছোট টুকরো করে মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা পাঁপড়ই আমি এইভাবে টুকরো করে জারের মধ্যে দিয়ে দেব। এবার এই পাঁপড়ের টুকরোগুলো মিক্সার গ্রাইন্ডারে ভালোভাবে গুঁড়িয়ে নেব। দেখুন মিক্সার গ্রাইন্ডারে ভালোভাবে গুঁড়িয়ে নিয়েছি। মিহিভাবে গুঁড়ো করার দরকার নেই, সামান্য দানা দানা রেখেই গুঁড়োটা আপনাদের করে নিতে হবে, তাহলে খাওয়ার সময় খেতে বেশি ভালো লাগবে। আর পাঁপড়ের গুঁড়োটা একটি পাত্রে দেখুন ঢেলে দিচ্ছি। অন্যদিকে দেখুন দুটো বয়েল আলু নিয়ে নিয়েছি আর বয়েল আলুটা একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আপনারা আলুটা চটকেও নিতে পারেন, কিন্তু গ্রেটারে গ্রেট করলে খুব মিহিভাবে আলুটা গ্রেট হয়ে যায় আর একটুও দানা ভাব থাকে না। আলুটা গ্রেট করে নিয়েছি। এবার যে পাঁপড়ের গুঁড়োটা ছিল সেই পাঁপড়ের গুঁড়োটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ময়দা। এখানে আমি 2 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। দেখুন পাঁপড়ের গুঁড়োর সাথে সমস্ত মিশ্রণ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মিশ্রণটাতে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু আলু বয়েল করে রাখা আছে, তো এই আলু বয়েলের সঙ্গে পাঁপড়ের মিশ্রণটা খুব ভালোভাবে মিশে যাবে। কোনো রকম জলের প্রয়োজন আপনাদের করতে হবে না। দেখুন পাঁপড়ের মিশ্রণটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। আর আমি এখানে সামান্য ধনিয়া পাতা অ্যাড করব। আপনারা এটা প্রথমেই দিয়ে দিতে পারেন, যেহেতু আমি ভুলে গিয়েছিলাম সেই জন্য ধনিয়া পাতাটা আমি এখন অ্যাড করে দিচ্ছি। ধনিয়া পাতা দিলে এর টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায়। অবশ্যই আপনাদের বাড়িতে ধনিয়া পাতা থাকলে অবশ্যই আপনারা ব্যবহার করবেন। ধনিয়া পাতাগুলো কাঁচি দিয়ে ভালোভাবে কুচিয়ে দিয়ে দেওয়ার পর আবার মিশ্রণটির সাথে ধনিয়া পাতাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটি বানানো হয়ে গেছে। এরপর পাঁপড়ের ওই মিশ্রণ থেকে গোল গোল বলের আকার করে নেব। দেখুন এইভাবে গোল গোল বলের আকারের কোপ্তার মতো বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কোপ্তার আকারের এই বলগুলো ছোট বড় করেই নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। কোপ্তার আকারে সমস্ত বল বানিয়ে নিয়েছি। এদিকে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এখানে তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে, যেহেতু কোপ্তাগুলো ভাজা হবে সেহেতু তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তেল গরম হয়ে গেলে একে একে কোপ্তাগুলো লো টু মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। এটা ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে কোপ্তাগুলো ভেজে নেবেন। আপনারা নিরামিষভাবে বানাতে চাইলে পেঁয়াজটা অ্যাভয়েড করবেন। এরপরে যে উপকরণগুলো আমি দিয়েছি সেই উপকরণ দিলেই হবে, তাতেও কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। পাঁপড়ের বলের আকারে কোপ্তাগুলো এক পিঠটা হয়ে গেছে, অপর পিঠটা উল্টে দিচ্ছি। এভাবে কোপ্তাগুলো দু পিঠটাই লাল লাল করে ভেজে নেব।
কোপ্তাগুলো সব ভাজা হয়ে গেছে। এরপর পাঁপড়ের কোপ্তাগুলো ছান্তা করে একটি প্লেটে তুলে নিচ্ছি। তেলের পরিমাণ অনেকটাই ছিল, সেহেতু দেখুন আমি হাতায় করে সামান্য পরিমাণ তেল উঠিয়ে রাখছি, কারণ অতটা তেল আমাদের গ্রেভির জন্য লাগবে না। তেল উঠিয়ে নেওয়ার পর তেলেতে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, দারুচিনি, এলাচ, আর দিয়ে দিলাম গোটা জিরে, দিয়ে ফোড়নটা ভালোভাবে ভেজে নেব। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানেও একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কুচিয়ে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের টমেটো। এই রান্নাটির ক্ষেত্রে টমেটোটা একটু বেশি পরিমাণে লাগে। আর দিয়ে দিলাম 2 চামচ আদা বাটা। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন টমেটোটা মেল্ট হয়ে গেছে আর চারপাশ থেকে তেল ছাড়তে শুরুও হয়ে গেছে। এই মুহূর্তে দিয়ে দিলাম ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। কষানো হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এখানে জলের পরিমাণটা আপনারা একটু বেশি দেবেন। পাঁপড়ের কোপ্তাগুলো দিয়ে দেওয়ার পর অনেকটাই পরিমাণে জল টেনে নেবে। গ্রেভিটা ফুটতে শুরু হয়ে গেছে, এই পর্যায়ে ভেজে রাখা পাঁপড়ের কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে 5 থেকে 10 মিনিট হতে দেব, যাতে গ্রেভিটা পাঁপড়ের কোপ্তার ভিতর ভালোভাবে ঢুকে যায়। সময় স্বাদ ব্যালেন্সের জন্য আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। আপনারা চাইলে চিনিটা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। লবণটা আমার কম মনে হচ্ছিল, সেই জন্য আরও সামান্য পরিমাণে লবণটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা চেক করে দিয়ে দেবেন। নামানোর আগে দিয়ে দিলাম গোটা গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটি বন্ধ করে দিলাম, আর ওপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি। রুটি, পরোটা কিংবা ভাত সবার সাথেই এই পাঁপড়ের রেসিপিটি খেতে অসাধারণ লাগে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর সবাই দেখবেন আপনাদের প্রশংসা করছে। পাঁপড়ের কোপ্তাকারি রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও বা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমার নতুন বন্ধু আর পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। এতটা ভালোবাসার জন্য, এতটা পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। পাঁপড়ের কোপ্তা আপনাদের কেটে দেখাচ্ছি যে কতটাই দেখুন নরম হয়েছে আর সফট হয়েছে।